তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক দুনিয়ার কোন বান্দার যখন কল্যাণ চায়, কোন পছন্দ করে, তখন ওই বান্দার ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান ঢুকিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন বান্দার উপরে যখন রহমত নাজিল করতে ইচ্ছা করে, কি নাজিল করতে? রহমত নাজিল করতে যখন ইচ্ছা করে, আল্লাহ পাক ওই বান্দাকে কোরআন এবং হাদিসের মজলিসে হাজির করে দেয়। কোরআন এবং হাদিসের মজলিসে এসে কোরআনের আলোচনা শুনলে রহমত পাওয়া যায় কার পক্ষ থেকে? আমরা যারা বলেন ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহুম বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। বুখারীর বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার কোন মানুষ যখন একত্রিত হয়ে কোরআন থেকে আলোচনা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন শোনা বান্দার উপরে আরশ আজিম থেকে খাস রহমত নাজিল করে দেয়। ভাই, এই পৃথিবীতে বাইবেলের আলোচনা শুনলে রহমত পাওয়া যায় না। রামায়ণ, গীতা, মহাভারতের আলোচনা শুনলে রহমত পাওয়া যায় না। কোরআনে কারীমের আলোচনা শুনলে রহমত পাওয়া যায় কার পক্ষ থেকে? আমরা যারা বলেন। এজন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে মাজালিসুল উলামা মাজালিসুল কুবারা আহাব্বু মিন মাজলিসিল ফিকহ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে উলামায়ে কেরামের ওই মজলিসটা যেখানে কোরআনের আলোচনা হয়। কিসের আলোচনা? মাজালিসুল উলামা মাজালিসুল কুবারা আহাব্বু মিন মাজলিসিল ফিকহ। উলামায়ে কেরামের ওই মজলিসটা যেখানে কোরআনের আলোচনা হয়, ওই উলামায়ে কেরামের ওই মজলিসটা আমি আবু হানিফা আমার কাছে ফিকহের গুরুত্বপূর্ণ গবেষণার চাইতে উত্তম। জোর সুবহানাল্লাহ। কারণ প্রখ্যাত তাবেঈ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সমগ্র দুনিয়াটা হলো অন্ধকারময় জায়গা, আর কোরআনে কারীমের অনুষ্ঠানটা হলো একটি আলোকিত জায়গা। এই আলোকিত জায়গায় বসে দুনিয়ার কোন মানুষ যখন কোরআনের আলোচনা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন শোনা মানুষের অন্তরটাকে তখন হেদায়েতের নূর দিয়ে আলোকিত করে দেয়। ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মাইয়াশা। যাকে ইচ্ছা অন্তরে হেদায়েতের আলো দিয়ে কে জ্বালিয়ে দেয়? আর যারা বলেন। এ কারণে হযরত লোকমান নাম শুনছেন? হ্যাঁ, যার নামে আল্লাহ পাক কোরআনে কারীমে একটা সূরা নাযিল করেছে। সূরা আল্লাহর এই পেয়ারা বান্দা যেদিন ইন্তেকাল করবে, বিছানা সজ্জায় শুয়ে আছে, মানে হি ইজ অ্যাবাউট টু ডাই, তার মরণের অবস্থা, বিছানায় শুয়ে আছে, কলিজার টুকরা সন্তানেরা হযরত লুকমানের চতুর্ধারে দাঁড়িয়ে আছে। এমন সময় আল্লাহর পেয়ারা বান্দা হযরত লোকমান ছেলেদের মুখের দিকে তাকিয়ে বলেছে, ছেলেরা, আমার মন বলছে দুনিয়ার মায়াময় মুখ আমি আর বেশি সময় দেখতে পাবো না। তবে আমি লোকমান দুনিয়া থেকে যাওয়ার আগে জীবনের শেষ ওসিয়ত তোমাদেরকে করে গেলাম, জালিসুল উলামা ওয়া জাহিমুহুম বিরুকবাতাইকা ফাইন্নাল্লাহা ইউহিল কুলুবা বিনূরিল হিকমা কামা ইউহিল্লাহুল আরদাল মাইতাতা বিওয়াবিলিস সামা। হযরত লোকমান তার ছেলেদেরকে ওসিয়ত করছে, আমার ছেলেরা, দুনিয়ার কোন আলেমের সামনে যখন আল্লাহর কথা শোনার জন্য বসে যাবে, কার কথা? আমরা কার কথা শোনার জন্য বসে আছি? দুনিয়ার কোন চেয়ারম্যান, কোন এমপি, কোন মন্ত্রী, কার কথা? হযরত লোকমান তার ছেলেদেরকে ওসিয়ত করছে, ছেলেরা, দুনিয়ার কোন আলেমের সামনে যখন আল্লাহর কথাগুলো শোনার জন্য বসে যাবে, সামনে দুইটা হাঁটু গাড়ি দিয়া ভদ্রতার সাথে বসে আল্লাহর কথাগুলো শ্রবণ করবা। তোমরা যদি ভদ্রতার সাথে বসে আল্লাহর কথাগুলো শুনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোমাদের মরা অন্তরটা আল্লাহ জীবিত করে দেবে। কামা ইউহিল্লাহুল আরদাল মাইতাতা বিওয়াবিলিস সামা। যেমন ভাবে আকাশের পানি পাওয়ার পরে মরা জমিনটা জিন্দা হয়ে যায়। কি হয়ে যায়? আকাশের পানি পাওয়ার পরে মরা জমিন যেমন জীবিত হয়ে যায়, দুনিয়ার কোন মানুষ যখন আরামকে হারাম মনে করে আমার আল্লাহকে পাওয়ার জন্য কোরআনের ময়দানে বসে কোরআনে কারীমের আলোচনা যখন শুনতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনা বান্দার মরা অন্তরটা জীবিত করে দেয়। পৃথিবীতে এমন
কোন বক্তব্য আছে যে বক্তব্য শুনলে মানুষের মরা অন্তর্জীবিত হয়ে যায়? কিন্তু কোরআনে কারীমের আলোচনা শুনলে মরা অন্তরটাকে জীবিত করে দেয়। কারণ কোরআনে কারীম দুনিয়ার কোন মানুষের বক্তব্য নয়, এই বক্তব্যটা কার? The Holy Quran is the greatest and the last book of God, revealed for the guidance of mankind. It is not religious book of the Muslims, but it is book of knowledge. So if you follow his advice, you will be happy. সুবহানাল্লাহ। কোরআনে কারীমের আলোচনা শুনলে আল্লাহ পাক মানুষের মরা অন্তরটা জীবিত করে দেয়। তার কারণ কোরআন দুনিয়ার কোন মানুষের বক্তব্য নয়, এটা কার বক্তব্য? আল কোরআনু কালামুল্লাহ। কোরআন কার কথা? আল্লাহ বলেন। কোরআনে কারীমের আলোচনা শুনলে মরা অন্তর জীবিত হয়ে যায়। তার কারণ হলো ইট ইজ নট রিলিজিয়াস বুক ফর দ্য মুসলিম। যে কোরআন থেকে আলোচনা হচ্ছে এই কোরআন শুধু মুসলমানদের ধর্মীয় কিতাব নয়, but it is book of knowledge, বরং সব ধর্মের মানুষের জ্ঞান ভান্ডার পূর্ণ কিতাব হিসাবে কোরআন কে নাযিল করেছে। আল্লাহ বলেন